সো আজকের ক্লাসে আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। সো এটার ক্ষেত্রে দেখেন আমরা একটা ফ্যান ভয়েস একটা অ্যাক্রোনিম দিয়েছি যাতে কম্পাউন্ড সেন্টেন্সের যে এলিমেন্টস গুলো লাগে এগুলাকে আমরা মনে রাখতে পারি। সো এফ ফর এ ফর এন ফর নর, বি ফর বাগ, ও ফর ওর, ওয়াই ফর ইয়েট, সো ফর এস ফর সো। সো এফ অর্থ হচ্ছে জন্য, এন্ড অর্থ হচ্ছে এবং, নর অর্থ হচ্ছে লাগা এটাও না ওটাও না, বাট অর্থ কিন্তু, ওর অর্থ অথবা, ইয়েট অর্থ এখনো বা তারপরেও, সো অর্থ তাই। ওকে, লেটস প্র্যাকটিস। ধরেন ফরটা আসলে কাজ করে বিকজ এর মতো, যেমন আই স্টেড হোম, আমি বাড়ি থেকে ছিলাম, বিকজ আই ফেল্ট সিক। আমরা এখানে ফর কে রিপ্লেস করতে পারি বিকজ দিয়ে, বাট হচ্ছে আমরা এখানে ফর দিয়ে আমরা এই সেন্টেন্সটা তৈরি করব, আই স্টেড হোম ফর আই ফেল্ট সিক। সো এই ফর দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করে কমেন্ট করেন। ওকে, নেক্সট ওয়ান, এন্ড শি লাইকস টি, সে চা পছন্দ করে, এন্ড এবং, হোয়ার ইজ মাই পেন, and she prefers coffee, সে কফিও পছন্দ করে। সো এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে এন্ড এর আগে কমা আছে, তো এখানে হয়তো বা গ্রামাটিক্যাল রুলস দিয়ে সাপোর্টিভ ক্লজ এইগুলো দিয়ে বুঝাইতে গেলে অনেক প্যাচাল হবে, বাট আমি আপনাকে একটা সহজ টেকনিক দিয়ে দিই। কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি এন্ড অথবা হচ্ছে ফর এগুলার পরে যদি আপনি দেখেন যে পরবর্তীতে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে, একটা কমপ্লিট সেন্টেন্স আছে, তাহলে আপনার যে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড বানানোর যে এলিমেন্টটা ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের আগে একটা কমা দিবেন। যেমন দেখেন, হি ডাজ নট ইট মিট, সে হচ্ছে হি ডাজ নট ইট মিট, সে গোস্ত খায় না, নর ডাজ হি ড্রিঙ্ক মিল্ক, এমনকি সে দুধও পান করে না। এখানে দেখেন হি আছে, ডাজ আছে, ড্রিঙ্ক আছে, মিল্ক আছে, এখানে কমপ্লিট সাবজেক্ট একটা সেন্টেন্স হওয়ার জন্য যে এলিমেন্টস গুলো দরকার সবকিছুই আছে, এই জন্য নরের আগে একটা কমা বসছে। দেন হচ্ছে বাট অর্থ হচ্ছিল কিন্তু, আই ওয়ান্টেড টু গো আউট, আমি বাইরে যেতে চেয়েছিলাম, বাট ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দেন দেখেন ওয়ার, দেন হচ্ছে এখানে ছিল ওয়ার, বাই মিস্টেক লেখা হয় নাই। ওকে, ওয়ার অর্থ হচ্ছে অথবা, উই ক্যান গো বাই বাস, আমরা বাসে যেতে পারি, ওয়ার উই ক্যান গো বাই ট্যাক্সি, আমরা ট্যাক্সিতে করে যেতে পারি। এখানে আরেকটু এক্সাম্পল দেওয়া আছে, যদি আমরা লিখি উই ক্যান গো বাই বাস ওয়ার ট্যাক্সি, তাহলে আমাদের এখানে কমা দিতে হবে না, শুধু ট্যাক্সি ওয়ার্ডের পরে আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্সের যে এলিমেন্টটা এটার পরে শুধুমাত্র একটা নাউন, তাহলে উই ক্যান গো বাই বাস ওয়ার ট্যাক্সি দিয়ে ফুল স্টপ দিয়ে দিব। বাট যদি আমি একটা ফুল সেন্টেন্স লিখি ট্যাক্সির জন্য, উই ক্যান গো বাই ট্যাক্সি, তাহলে এখানে আমরা একটা কমা দিব, কমা দিয়ে ফুল সেন্টেন্সটা লিখবো। সো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।